আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, জানুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ ড্রাগন ফল গাছের পরিচর্যা করার জন্য। এ সময় যদি পরিচর্যা করা হয় তাহলে মে মাসে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। এজন্য এখন অর্থাৎ জানুয়ারি মাসে ড্রাগন ফল গাছের অবশ্যই পরিচর্যা করতে হবে। আর কি কি পরিচর্যা আপনারা করবেন সে সম্পর্কেই আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখাবো ড্রাগন ফল গাছের প্রুনিং বা ছাঁটাইকরণ। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ ড্রাগন ফল গাছ প্রুনিং করার জন্য। এবং এই গাছটিতে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অনেকগুলি ডালপালা বার হচ্ছে। এতগুলি ডালপালা রাখা যাবে না, এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিভাবে আপনারা ডালপালা রাখবেন সেটাই আমি দেখাচ্ছি। প্রথমত দেখুন, এখান থেকে একটা ডাল বার হচ্ছে, এটিকে আমি কেটে দেব। আমি এই গাছটি 2 মাস আগে রোপণ করেছি এবং এই গাছের গ্রোথ শুরু হয়ে গেছে। এই গাছটি পরিচর্যা করতে পারবো না যদি এই নিচ দিয়ে নতুন নতুন ডালপালা বার হয়। এই জন্য নিচ দিয়ে নতুন যে ডালপালা বার হচ্ছে এগুলিকে আমি কেটে দেব। এবং এখানে একটা ডাল বার হচ্ছে, এটাকেও কেটে দিচ্ছি। এখানে একটা বার হচ্ছে, এটাকেও কেটে দিচ্ছি। এই গাছটিতে তাহলে আমি কয়টি ডাল রাখতে পারবো? এই গাছে সর্বোপরি 4টি ডাল রাখা যাবে, বাদবাকি ডালগুলিকে ছাঁটাই করে দিতে হবে, না হলে গাছের গ্রোথটা ঠিকঠাক হবে না। এজন্য দেখুন এইখানে আরও 2টি ডাল বার হচ্ছে, এই দুটিকে আমি ছাঁটাই করে দেব। কারণ সবচেয়ে ভালো গ্রোথ নিচ্ছে এমন 4টি ডাল রেখে বাদবাকি সব ডালগুলিকে ছেটে দিতে হবে। তো এখানে এই 2টি ডাল একেবারেই রোগা, এজন্য এগুলিকে আমি ছাঁটাই করে দিচ্ছি। দেখুন এই গাছটিতে আর 4টি ডাল আছে, এই 4টি ডাল থেকেই আমি অনেকগুলি ফলন পাবো। মে মাসেই এই গাছে ফল হবে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় পরিচর্যা দেখাবো সার প্রয়োগ। এই গাছে সার প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু গাছের গ্রোথটা খুবই ভালো হবে। সার প্রয়োগের আগে যদি ঘাস বা আগাছা থাকে তাহলে সেগুলিকে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে যে নতুন নতুন ঘাস জন্মাচ্ছে এগুলিকে আমি তুলে ফেলে দিচ্ছি। এরপর আমি হালকা করে এই মাটিটাকে আলগা করে নেব। আমি এই মাটিটাকে সম্পূর্ণ আলগা করে নিয়েছি। এবার আমি এটাতে সার প্রয়োগ করব। সুপ্রিয় দর্শক, এখানে যে সারটি আমি ব্যবহার করছি এটা হচ্ছে ডিএপি সার। এটা আমি 2 চামচ পরিমাণ এই গাছে প্রয়োগ করব। যেহেতু এই গাছটি 10 ইঞ্চি টবে আছে, এজন্য 2 চামচ পরিমাণ এই সারটি প্রয়োগ করতে হবে। এবং আপনাদের গাছে যদি ঠিকঠাক গ্রোথ না হয় তাহলে আপনারা ইউরিয়া নেবেন সমান পরিমাণে নেবেন পটাশ বা MOP, মিউরেট অফ পটাশ, আর ফসফেট সমান পরিমাণ। এই 3টি সার নিয়ে তারপরে আপনার গাছে 2 চামচ পরিমাণ প্রয়োগ করবেন। এটা মাসে একবার করলে দেখবেন অসম্ভব গ্রোথ আসবে আপনার গাছের। এবং এই ডিএপি সারটি আমি প্রয়োগ করছি, গাছটি অনেকটাই হেলদি হবে এবং এর গ্রোথটাও ভালো হবে। এবং একটি সার আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার চাইলে আপনারা বাদ দিতে পারেন, কিন্তু জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে। আমি এখানে গোবর সার ব্যবহার করছি, কিন্তু ড্রাগন ফল গাছের গ্রোথ খুব ভালো আনতে আপনারা ব্যবহার করতে পারেন পোল্ট্রির লিটার। এটা খুবই কার্যকরী। আমি অন্য গাছে প্রয়োগ করেছি পোল্ট্রির লিটার, আর গাছের গ্রোথটা খুবই ভালো। আমি আপনাদেরকে দেখাবো এবং অন্যান্য গাছের পরিচর্যাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জৈব সার যদি আপনি বেশি পরিমাণ প্রয়োগ করেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। এবং যখন আপনারা সার প্রয়োগ করবেন সে সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, মাটিটা যেন ভেজা ভেজা ভাব থাকে, তখনই আপনারা সার প্রয়োগ করবেন। তারপরের পরিচর্যা হচ্ছে এই গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করা। আমি আজই এই গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে মিশিয়ে তারপরে প্রয়োগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ছত্রাকনাশকের হালকা একটা আভা লেগে আছে। এভাবেই আপনারা টবে খুব সহজে ড্রাগন ফল উৎপাদন করতে পারবেন। আর এই পরিচর্যা মাসে একবার করবেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ ভালো থাকবে এবং আপনারা বাম্পার ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আমি অনেক কটা টবে ড্রাগন ফল চাষ করছি, আপনারাও এইভাবে ড্রাগন ফল উৎপাদন করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, আপনারা যদি বড় কন্টেইনারে ড্রাগন ফল চাষ করেন তাহলে এই পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করতে পারেন। দেখুন আমি এই গাছগুলিকে প্রুনিং করে দিয়েছি, এটা কালকে প্রুনিং করেছি এবং আজকে এই গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করেছি। এই গাছের মাটিতে আমি পোলট্রির লিটার ব্যবহার করেছিলাম, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গাছের গ্রোথটা দেখুন দুর্দান্ত। এবং এখানে যে ডালপালা বার হচ্ছে এই ডালপালাগুলি অনেকটাই চওড়া, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত এই চওড়া ডাল, আমার হাতটা একেবারেই ছোট এই ডালটির কাছে, আপনারা আশা করে বুঝতে পারছেন। তো আপনারাও এইভাবে ড্রাগন ফল চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে তো কমেন্টে অবশ্যই জানাবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।